সে বাংলাদেশের মানুষকে এমন ভাবে জ্বালিয়ে গেছেন যে মানুষের মনটা অনেক ভেঙে গেছে। সে আসুক, যদি বাংলাদেশে আসতে চায়, আসার পার্টিতে রাখার আগেই তার সাথে খেলা হবে। আমরা বাংলাদেশ সবাই তার সাথে খেলতে চাই। আসলে কথা কিন্তু মোটেও মিথ্যা নয়। একটা 5-6 বছরের ছেলে এটা বুঝে, আর আমাদের দেশে কিছু আফা পাগল লোক আছে, তারা এটা বুঝে না। কত বড় গলায় ঢাকা লকডাউন দিলাম, কিন্তু রাস্তাতে একটা কুত্তালিগো নামলো না। আমি তো আগে থেকেই বলে রেখেছিলাম, মিছিলে গেলে 5,000 টাকা আর ব্যানার ধরলে 8,000 টাকা করে দিব। তাও সাহস করতে পারলি না তোরা। আরে আফা আর বললেন না, রাস্তায় নামলে শুধু কুদানি শুরু করে লাড়ি ছোড়া নিয়ে। যেভাবে লাড়ি ছোড়া নিয়ে কুদাইতেছে আমাদেরকে, মনে হইতেছে আমরা অন্য দেশ থেকে আইছি। যা, এটা কোনো কথা? সারা বছর দেখলাম হেলমেট লিক, মাস্ক লিক, বোরকা লিক, আজকে দেখলাম বস্তা লিক। আসলে কোনোটাইতে এরা নিরাপদ না, এই জন্য তো আজকে মাথায় বস্তা বাঁধিয়ে নামছে রাস্তায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো। সো আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য অস্থির বাঙালিদের ফানি ভিডিও। সো সবাইকে ওয়েলকাম অস্থির বাঙালির নতুন ফানি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি 13 তারিখের লকডাউন নিয়ে অস্থির সব কাণ্ডগুলা, যেগুলো দেখলে শুধু হাসতেই থাকবা। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর শেষটা তো অবশ্যই দেখবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। সো তাহলে আর দেরি কিসের, চলো শুরু করি। তার আগে বন্ধুরা, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। तो चलिए शुरू करते हैं। জি ম্যাডাম, ঠিকই বলছেন, শেখ হাসিনা ফালায় না, তবে শুধু দৌড়ে। আজকে 1.5 বছর ধরে বাংলাদেশের মানুষ শুধু দৌড়াইতে আছে শেখ হাসিনারে, এরপরও বলে শেখ হাসিনা ফালায় না। সঠিক বলেছেন। মানে এটা কোনো কথা? নো ইলেকশন উইদাউট শেখ হাসিনা। দেখছেন হেলমেট বাহিনীদের কামটা? তবে তাদের মনে ভালোবাসা আছে, বুকে সাহস নাই, এজন্য তো জঙ্গলে জঙ্গলে স্লোগান দিতেছে। ভাগ্যিস রাস্তায় নামে না, যদি রাস্তায় নামতো পাবলিকের কুদানি খেয়ে একটারও খুঁজে পাওয়া যেত না। আমার নাম চিওয়ান। মানে পুলিশ ধরছে কেন? আমার পুলিশ ধরছে, আমি আওয়ামী লীগের মিছিল করছিলাম, সকালবেলা 500 টাকা দিচ্ছিল, আমারে 500 টাকা দিচ্ছিল কতগুলা এইভাবে মিছিলে কতজন? না, মিছিলে 10-12 জন ছিল স্যার, আমি সবার নাম করে দেবো। যা, এটা কোনো কথা? 500 টাকার বিনিময়ে লীগের কর্মী কর। 500 টাকার জন্য আইসো লকডাউন কর্মসূচি পালন করতে, এখন লও ঠেলা। আমি শেখ হাসিনাকে বলতে চাই, হাসিনা তুমি নির্বাচন ঠেকানোর চেষ্টা করিও না, এটা তুমি পারবা না। তুমি বরং আরেকটু চেষ্টা করে মোদির ঘরে একটা বাচ্চা পয়দা করো, আরেকটা নমরুদ পয়দা করো, এটাই বরং তোমার জন্য সহজ হবে। যা ভাই, এটা কোনো কথা? আজকাল ফলাফাইন যে এত ফাজিল, কি সব দাবি নিয়ে রাস্তায় নেমে গেছে। এই বয়সে কি মা হওয়া সম্ভব আমাদের আপার পক্ষে? প্যারি সমাজ গেই। ছাত্র দল বলেন, যুব দল বলেন, ছাত্র শিবির বলেন, দল যার যার আওয়ামী লীগ পিটানোর দায়িত্ব সবার। আগে আওয়ামী লীগ পিটামো, তারপর আইনের হাতে তুলে দেবো। হ্যাঁ ছোট ভাই, ঠিকই আছে, দল যার যার, আওয়ামী লীগকে ফিটানোর দায়িত্ব সবার। আর এই মুহূর্তে আমরা সবাই নিজেদের নিজের দায়িত্ব পালন করতে আছি। বাধা দিলে কিন্তু বাধ্যের লড়াই, এ লড়াই চলবে, বাধা দিয়ে বন্ধ করা যাবে না। বাহ, অনেকদিন পরে দেখলাম আমাদের কাদের কাকুকে, দেখে ভালোই লাগলো। স্যালাডারা ভালো হয়ে গেছে, বালাবুরা খাই মনো। নেতা ভারতে বসে হুমকি দিতেছে, আর কর্মীরা রাস্তায় এসে মার খেতেছে। ক্ষমতায় থেকে বাধা ঠেকাইতে পারেন নাই, ভারত বসে বসে বাধা ঠেকাইবেন এমন স্বপ্ন দেখিয়েন না, স্বপ্ন তো সয়ে যাবে। আর এদিকে নেতার কথা শুনে খালা এসে লকডাউন কর্মসূচি পালন করতে, পাবলিকে গণদোলানে দিয়ে দিল পুলিশের হাতে তুলি। Vitor!
মানে এটা কোনো কথা? আরে খালা নেতার কথা শুনি কেন আইলে রাস্তায়? এখন যাও, জালে বসে বসে বালাবুরে খাও কয়দিন। আর এদিকে দেখো মামুনি বাসা থেকে লাঠি নিয়ে এসে যেখানে লেক দেখবে সেখানে নাকি দৌড়ে ফিটাবে। এজন্য আমি এই লাঠিটা নিয়েছি, কালকে যেখানেই লিখতে পাবো সেখানেই ধরে পিটাবো। ওরা কত বড় সাহস, ওরা ঢাকায় লকডাউন দেয়। এই লকডাউন আমরা বাংলা ভাষায় মানি না, আর এটা বাংলা খারাপ ভাষা বলতেছি। খারাপ ভাষাটা কি? বাদ দেন। যা এটা কোনো কথা? হালা কয় কি? হালা খারাপ ভাষা শোনার জন্য কত আগ্রহী। তুই বেড়ি মানুষের মুখ থেকে খারাপ ভাষা শোনার তো শখ হইলো কেন? আজকে বলে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি শুরু করছে, তা আজকে তো কোনো হালার পুতেরও খুঁজে পাইনি। নিয়ে আইছি আজকে লাঠি, সবার পাশায় বাইরে লাল করে দেশ ছাড়া করবো। আরে আপা দেখবেন কোথায় থেকে যে একটা লাঠি নিয়ে আইছে নামনে, আপনার হাতের লাঠি দেখেই তো ওরা পালিয়ে গেছে। হাওয়ার পোলারা 13 তারিখ রাস্তায় নামিস, লকডাউন তোকে হাওয়ার মধ্যে ভইরা দিমু। দুইটা চোষণ দিলেই মুখে ডাইলা দেছ, আবার করবি লকডাউন। বাইরে আজকে আমলিকের সময় খারাপ বই দেয় বলে এআইও মজা নিতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সবশেষে আমাদের আফার কথাটা শোনো, যারা 13 তারিখে লকডাউন পালন করতে যায় ফাঁসা লাল করছো তাদের জন্য এই বয়ানটা। বাচ্চারা, কেউ চিন্তা করো না। 13 নভেম্বরে যারা পিঠ লাল করবে তাদের জন্য আমি শ্বশুর বাড়ি থেকে স্পেশাল মলম পাঠাবো। সো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানাইতে পারো, আর আমরা সবসময় তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে থাকি। তো এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিল ঋণ পুরা নষ্ট করে দিল জামা ছেলেটার। থ্যাংক ইউ ভাইয়া সবসময় সাপোর্ট করার জন্য। সো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিলাম।